একটু যদি কেউ ক্ষমতার মুখ দেখতে পায় রে ভাই, তার অহংকারের জ্বালা দেখে শুনে মনে হয় আল্লাহর উপরে মনে হয় ইনি উঠে গেছে। ক্ষমতায় চেয়ারে বসেই অহংকারের সুরে বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ একবারও সে জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত আমার কপালে আছে না নাই। অনেক চেষ্টা করে বিরিয়ানি ভাত রান্না হয়েছিল না, খাবে, আরাম করবে, ছাত্রদের মারবে, বিরিয়ানি ভাত খাবে, আল্লাহ বললে এই বিরিয়ানি তোর কপালে নাই। কথা কি ঠিক না বেঠি? সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কাজ। আরেকটু জোরে বলেন। যেভাবেই হোক আপনি এমপি হয়েছেন, জনগণ ভোট দেখ আর নাই দেখ আপনি এমপি, রাতারাতি আপনি এমপি হয়েছেন, গেছেন জাতীয় সংসদে, স্পিকার আপনাকে 20 মিনিট টাইম দিয়েছে, আপনি দাঁড়িয়ে শুরু করেছেন মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতির মানুষ কন্যা শেখ হাসিনাকে, স্মরণ করছি আমার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে। এভাবে করতে 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 19 মিনিট চলে গেল। 1 মিনিট এলাকার কিছু কাজের কথা বলে উনি চলে আসলেন। 20 মিনিটের কথার ভিতরে একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না। যেভাবেই হোক আমি ক্ষমতায় এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছ। যদি প্রকৃত ভোট হইতো, মেম্বারে হয়তো পাস করতে পারতাম না, যে কায়দায় হোক এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, বলল না। মঞ্চে কিছু দালালদের নিয়ে বিরাট ফুলের মালা তৈরি করে এত ফুলের মালা গলায় পরানো হলো, ফুলের মালার চাপে পায়খানা হয়ে গেল। তারপরও কয় আমি তো নেতা। আর আমরা কিছু দালাল আছি, নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন উপরে? আপা ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। আপা গেছে ওপারে, তোমরা কেন এপারে? মনিরামপুর ঝিগরগাছার মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে। এখন তারা লাইট নিবেই যাওয়া লাগে না, টুপি খুলে মঞ্চে ওঠা লাগে না, পুলিশ এসে বাধা দেয় না, সবাই স্বাধীন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد.
حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत शहीद जोरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला वअला आलि हबीबना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার মনিরামপুর উপজেলা
মনিরামপুর উপজেলার শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 4 ফেব্রুয়ারি 2025, 21 মাঘ 1431 বাংলা, রোজ মঙ্গলবার। আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সভাপতি শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মানিত ভাই পরিচালক হাফেজ মোহাম্মদ আলী হাসান মুকুল, ইমাম শৈলী কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব গাজী আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান ও আহ্বায়ক 8 নম্বর হরিহরনগর ইউনিয়ন বিএনপি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মাওলানা নূর মোহাম্মদ, মাস্টার আতাউর রহমান, আলহাজ মনিরুল ইসলাম সরদার, মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজী, সরদার মোহাম্মদ আলমগীর হোসেন সহ আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় আলোচক, সুললিত কণ্ঠের অধিকারী, অনর্গল ভাষায় যিনি কবিতা বলতে পারেন এমন একজন আলোচক, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা খলিলুর রহমান আজাদী সাতক্ষীরা। ধর্মীয় আলোচক, এসএ টিভি, মোহনা টিভি ঢাকা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। আমার বাম পাশে বসে আছে অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম সহ আজকের এই মাহফিলের মেহমান বৃন্দ, জিকরগাছা এবং মনিরামপুর থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। আপনার অনেক টাকা হাসপাতালে পড়ে আছে, অনেক ক্ষমতা, সব সময় পেট টিস 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 করে ব্যথা করে। আপনি বিরাট টাকার মালিক, হয়েছে ক্যান্সার। আপনি কি সুখী না দুঃখে? জোরে বলেন, সুখী আছেন না দুঃখে আছেন? আবার টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করেছেন। জেনে নিয়েন আপনি এই মানুষদের ভিতরে সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ পাক বড় বড় রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে,
সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পুষ্করিণীর ভিতরে যা আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন করে, আরেকটু জোরে বলেন করে। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্যই তৈরি করেছি। কে বলেছেন? তাহলে সকল ক্ষেত্রে গোলামি হবে কার? ইবাদত করবেন কার? কথার মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, কাজের মাধ্যমে ইবাদত হবে আল্লাহর, কর্মজীবন হবে আল্লাহর দেওয়া বিধান অনুসারে। তাহলে আপনি না আল্লাহর বান্দা, আপনি না মুসলমান। একটু যদি কেউ ক্ষমতার মুখ দেখতে পায় রে ভাই, তার অহংকারের জ্বালা দেখে শুনে মনে হয় আল্লাহর উপরে মনে হয় ইনি উঠে গেছে। ক্ষমতায় চেয়ারে বসেই অহংকারের সুরে বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। অথচ একবারও সে জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত আমার কপালে আছে না নাই। অনেক চেষ্টা করে বিরিয়ানি ভাত রান্না হয়েছিল না, খাবে, আরাম করবে, ছাত্রদের মারবে, বিরিয়ানি ভাত খাবে। আল্লাহ বললে এই বিরিয়ানি তোর কপালে নাই। কথা কি ঠিক না বেঠি? সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কাজ। আরেকটু জোরে বলেন। যেভাবেই হোক আপনি এমপি হয়েছেন, জনগণ ভোট দেখ আর নাই দেখ আপনি এমপি, রাতারাতি আপনি এমপি হয়েছেন, গেছেন জাতীয় সংসদে, স্পিকার আপনাকে 20 মিনিট টাইম দিয়েছে, আপনি দাঁড়িয়ে শুরু করেছেন মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতির মানুষ কন্যা শেখ হাসিনাকে, স্মরণ করছি আমার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে। এভাবে করতে 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 19 মিনিট চলে গেল। 1 মিনিট এলাকার কিছু কাজের কথা বলে উনি চলে আসলেন। 20 মিনিটের কথার ভিতরে একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না। যেভাবেই হোক আমি ক্ষমতায় এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছ। যদি প্রকৃত ভোট হতো, মেম্বারে হয়তো পাস করতে পারতাম না, যে কায়দায় হোক এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। বলল না। মঞ্চে কিছু দালালদের নিয়ে বিরাট ফুলের মালা তৈরি করে এত ফুলের মালা গলায় পরানো হলো, ফুলের মালার চাপে পায়খানা হয়ে গেল। তারপরেও কয় আমি তো নেতা। আর আমরা কিছু দালাল আছি, নেতা একখান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন উপরে? আপা ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। আপা গেছে ওপারে, তোমরা কেন এপারে? ঠিক? আচ্ছা, ঠিক হলে ঠিক, না হলেও ঠিক। বিরাট ফুলের মালা পরলেন, কাকে ভুলে গেলেন? আরো জোরে বলেন, কাকে ভুলে গেলেন? আল্লাহ বলে বান্দা তোর এত কিছু আমি করে দিলাম, তারপরে তুই আমারে ভুলে গেলি। আজকে যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, লিখে রাখ, অল্প কিছুদিন পরেই ওরাই পরাবে তোর গলায় জুতোর মালা। হয়নি? হয়নি? আমরা পালাই না, আমরা পালাবো না, পালানো যায়
শেখ হাসিনা পালায় না। ফখরুল সাহেব একটু আপনার বাসায় জায়গা দিবেন। বলিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতাচ্যুত হয়ে পালাই যায়নি। বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে, পালায়নি। কথা বলেন ঠিক না ঠিক? হোসাইন মোহাম্মদ এরশাদ 9 বছরের রাজা 10 বছরের সাজা, পালায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাঈদীকে জেলে ধুকে মেরে দেওয়া হলো। শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে 3 রাস্তার মুখে গুলি করে মারা হলো। তারপরে বাংলাদেশ জামাত ইসলামী 1 সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর ওনারা প্রায় বলতেন আমরা পালাই না, পালাবো না। অথচ ছাত্রদের এক ধাক্কায় টোপলা টুপলি বেঁচে নিয়েই মামুর বাড়ি না, দুলাভাইয়ের বাড়ি, আপা গেছে দুলাভাইয়ের কাছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, কার শুকরিয়া আদায় করবা? তাহলে আমরাও শুকরিয়া আদায় করব কার? কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? একদম সত্যি কথা। সেই শয়তানকে একটু দেখান তো। আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই, আজকে একটু শয়তান দেখি যাই। শয়তান আছে? আরে থাকলে দেখা বেরোবে না। আচ্ছা, আমি দিয়ে কয়জন বক্তা ওয়াজ করেছে? না, সন্ধ্যেবেলা তার কোনো বক্তা ওয়াজ করিনি। 4 জন। আচ্ছা, 4 জন বক্তা ওয়াজ করেছে। 4 জন বক্তাই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িছে? তাহলে শয়তান তাড়াই নিয়ে দোয়া কি? তাহলে প্রত্যেকটা বক্তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে তাহলে শয়তান কি করে থাকবে? তারপরেও আছে। আচ্ছা বলেন তো, মসজিদগুলো কি শয়তান থাকে? যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? এদিক জুতো চুরি হয়, তাহলে মসজিদেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, এইবার আমি দেখাই দিচ্ছি, আপনি দেখে নেন, চোখ মোটা করতে এখন শয়তান দেখা যাবে, এক্ষুনি শয়তান দেখা যাবে। সেটা কেমন? আলহামদুলিল্লাহ বলে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলের দলায় দুখান হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। কে বলতে পারবেন না? এই ছেলেরা তোমরা বলতে পারবে না? এইবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে পিছনে দেখতে পাবেন, ডাইনি বামে সামনের দিকে তাকাবেন। তাকাই কারা নাম উচ্চারণ করবেন? আল্লাহর নাম। তাহলে সবাই সামনের দিক তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। আছে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু
সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা তুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যত মাখলুক এসেছে, পৃথিবীতে যত সৃষ্টি এসেছে, সকলের ভিতর থেকে আমি আপনাকে মহানতম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে? আল্লাহর নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল না? ছিল না? তাহলে আমাদের পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক হয়েছে, অনেক রাষ্ট্রনায়কের সঙ্গে আমার নবীর কি তুলনা করা যাবে? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম তার ভারত। কি দেশ? আমাদের সেইতে ওদের দেশটা বড় না ছোট? ওদের সোলজার বেশি না কম? ওদের পারমাণবিক অস্ত্র আছে না নাই? সব কিছু ওদের আছে। ওদের পারমাণবিক অস্ত্র আছে, মারণ অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, সৈন্য আছে, বিরাট একটা দেশ। কিন্তু ওই দেশটার টার্গেট ক্ষমতায় বসে কিভাবে অন্যের দেশ দখল করবে। এই জন্য প্রায় বলে, বারবার বলে, দিনাজপুর দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, চাঁপাইনবাবগঞ্জ দখল করে নেব। বলে না? বলে না? বলে না? কারণ সে গায়ের ক্ষমতা দেখায়, কিন্তু সে জানে না খোদার কসম বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তার মতন লোকের দখল করা সম্ভব না। যদি বলেন কেন? তোমার আছে অনেক বড় দেশ, অনেক মানুষ তোমার দেশে, কিন্তু একটা জিনিস ভারত শুনে রেখো, তোমার লোক যদি যুদ্ধ করতে মারা যায়, সে যাবে আল্লাহর জাহান্নামে। আমার দেশের পারমাণবিক বোমা নাই, আমার দেশে সোলজার নাই, আমার দেশে মারণাস্ত্র নাই, কিন্তু আমার দেশের লোকদের আছে বুক ভরা ঈমান। আমার একজন কৃষক যদি রাজপথে মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। আর তোমার দেশের একজন সেনাবাহিনী যুদ্ধ করতে মারা গেলে সে যাবে আল্লাহর জাহান্নামে। তারপরে ওই পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে বাংলাদেশ, আর এক পাশে আছে আফগানিস্তান, আর খোদ ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর। সবাই মিলে যদি একবার তাকবীর ধ্বনি দেয়, ভারতের মোদি শুনে রাখো, মুসলমানরা যদি একবার তাকবীর ধ্বনি তুলে উচ্চারণ করে নারায়ে তাকবীর স্লোগান দেয়, মোদির বাচ্চা মোদি জুতির গিরে দেওয়ার সময় পাবা না। মোদির সঙ্গে কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের। তা মোদি বলতেছে, শেখ হাসিনা আমার কাছে বহস করে পারিনি, লড়াই করে পারিনি, আর আপনি এত সাহস কোথার থেকে পাচ্ছেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, শেখ হাসিনা ছিল তো আপনার স্ত্রী, ওরে যা বুঝেছেন ও তাই করেছে, কিন্তু আমি তার আপনার ঘরের বউ না। কি কথা বলেন? কথা বলেন? কথা বলে? আমি তার আপনার ঘরের বউ না যে আপনি আমার যা বলবেন তাই শুনতে হবে। তখন বলতেছে, আমার দেশে 130 কোটি মানুষ বসবাস করে, আর আপনার মাত্র 18 কোটি, ঘটনাটা কি? ইউনূস সাহেব তখন বলতেছে, শেখ হাসিনা গর্ব করে বলেছিল তিনি ক্ষমতার থেকে নামবেন না। যখন পুলিশ ডিপার্টমেন্টের হেড যখন শেখ হাসিনার কাছে ফোন দিয়ে বলতেছে, ম্যাডাম আর মনে হয় পারা সম্ভব নয়, শেখ হাসিনা তখন বলতেছে, বন্দুকের গুলি কি ফুরায় গেছে? তখন পুলিশ ডিপার্টমেন্টের হেড বলতেছে, ও প্রধানমন্ত্রী, পুলিশের গুলি ফুরায় যায়নি, তবে আমরা ময়দানে যদি একজনের গুলি করে মারি, সেই জায়গায় আরো 7 জন এসে দাঁড়াইয়ে যায়। একজন মারা গেলে কয়জন দাঁড়ায়? জোরে বলেন, কয়জন দাঁড়ায়? আর এখন আমি লক্ষ্য করতেছি আপনার সঙ্গে যুদ্ধ চলবে চলবে ভাব, যুদ্ধ
শুরু হবে বাপ। এমত অবস্থায় দেখতেছি একজন যদি মারা যায় সেই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে। ভয় দেখায় লাভ নাই, বেশি বাকবাকুম করলে দুটির গিরে দেওয়ার সময় পাবা না। বড় চিন্তা করতেছি এর সঙ্গে আর হবে না। ঘর সংসার করা যদি মজা না লাগে যে ভাই, তাহলে মুসির মেয়ের সঙ্গে ঘর সংসার করা যায় না। আর ঘর সংসার করে যদি মজা লাগে তাহলে রানীর সঙ্গে ঘর সংসার করে মজা পাওয়া যায়। কিন্তু এ চিন্তা করতে এদের দ্বারা এর সঙ্গে আর ঘর সংসার করা যাবে না, কারণ আগের দ্বারা যা বলছে তাই শুনেছে। আমার ভাইয়েরা, তাহলে ওদের টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমাদের দেশের একজন ছিলেন, তার টার্গেট ছিল আমার ক্ষমতা চাই, যত মানুষ মরে মরুক, আমার কি চাই? এই বছর জোরে বলেন আমার কি চাই? আরো জোরে বলেন কি চাই? প্রথম দিন ছাত্ররা ময়দানে নামলো, গুলি করলো। দ্বিতীয় দিন ছাত্ররা ময়দানে নামলো, গুলি করলো। কয়েকদিনের মাথায় আবু সাইদ শাহাদাত বরণ করলো। ময়দান পরিষ্কার হওয়ার পথে পুলিশের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথা হচ্ছে। বলতেছে ম্যাডাম আর মনে হয় পড়া গেল না, কয় গুলি চালা, যত লাশ পড়ে পড়ুক, আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যেই হাজির, ওয়াকারুজ্জামান, ম্যাডাম সময় কিন্তু খুবই কম, তাড়াতাড়ি তৈরি হইতে হবে। বলো কি? এত বন্দুক, এত গুলি, এত সেনাবাহিনী, এত বিজিবি, এত র‍্যাব, তারপর আবার কুকুরের মতন পালাই যেতে, বলো কি? সেনাবাহিনীর প্রধান বলতেছে ম্যাডাম গোটা বাংলাদেশের সব জেলাতে পিঁপড়ার মতন লাইন দিছে, তারা সাবাক পর্যন্ত আইছে, 45টা মিনিট কোন রকম পাওয়া যেতে পারে। 45 মিনিটের ভিতরে টপলা টুপলি যদি না গোছান, আলু ভাতটা করে ফেলবে। তখন সাবেক প্রধানমন্ত্রী বললেন আমার বিরিয়ানি। তখন নেত্রী যে রান্না করছিল ও বলছিল ম্যাডাম বিরিয়ানি আর কপালে নাই। তাহলে এর চাহিদা ছিল ক্ষমতা, ভারতের চাহিদা হলো দেশ দখল। পক্ষান্তরে আমার নবীর দিকে যান। আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন কোন মাসে? এই কথা বলেন, কথা বলেন, কোন মাসে? রবিউল আউয়াল মাসে নবীজি এসেছিলেন, রাতে না দিনে? এই কথা বলেন, রাতে না দিনে? তখন রাতও নয়, দিনও নয়, রাত এখনো শেষ হয়ে যায়নি, সূর্যের মুখ এখনো মাথা উঁচু করে দাঁড়ায়নি। এমত অবস্থায় আমেনার ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, আল্লাহর নবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমেনার কুড়িয়ে ঘরে তিনি জন্ম নিলেন। আমেনা বলেছেন নবীকে নিয়ে আমি যখন পেটে নিয়ে ঘুমাইতাম, রাতের বেলায় ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম আকাশে তারা আর চাঁদ খেলা করতেছে। তার মানে রাতের অন্ধকারে ঘরে শুয়ে আকাশের তারা আর চাঁদ দেখা যেত। যে ঘরে শুয়ে, সেই ঘরে কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। ওই ঘরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, সুবহানাল্লাহ বলেন। আমেনা বর্ণনা করেছেন দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত, উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে পয়দা নিলেন আমার নবী। নবী যখন আসলেন গোটা আরব দেশে একটা কম্পন সৃষ্টি হলো। নবীজি এসেছেন, অনেকে আনন্দ করলো। উম্মে হানির বাড়ি ছিল নবীজির বাড়ির পাশে। উম্মে হানি এসে দেখে আল্লাহর নবীর ঘরে, আমেনার ঘরে কোনো আলো নাই। ও ভাবিজান, নবীজি মোহাম্মদ জন্ম নিয়ে চালো নাই কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন উম্মে হানি, বোন আমার ঘরে এমন একটা শিশু জন্ম নিল, তার আগমনে একটু আলো জ্বালাবো, এমন আলো লণ্ঠনে তেল নাই।
উম্মে হানি বলেন আমি নবীকে কোলে তুললাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, দেওয়ার সাথে সাথে চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন আমি চাঁদের মতন এই ফুটফুটে সন্তানটার গালে চুমা দিলাম, দুই গালে চুমা দিয়ে একটু আমার চোখ দিয়ে খেয়াল করে দেখি ছোট্ট মোহাম্মদের ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন আমি নবীকে বুকের ভিতরে জড়ে গালের ভিতরে চুমা দিয়ে বললাম বাজার, জন্মের পরে তুমি ঠোঁট নাড়িয়ে কি বলতেছ আমি তো বুঝতে পারি না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন ও ভাতিজা জন্মের পরে কি বলেছিলেন? নবীজি বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে বলেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন আপনারা কি সেই উম্মত? স্পষ্ট করে বলেন আপনারা কি সেই উম্মত? বাজারে যে লোকগুলো ঘুরতেছে ওরাও কি নবীর উম্মত? তাহলে ওরা যদি নবীর উম্মত হয়, নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, ওরা যদি নবীর উম্মত হয় এখনো চার দোকানে কেন, এখনো বাদামের দোকানে কেন? তাহলে বোঝা গেল ওরা রাসূলের উম্মত নয়, ওরা উম্মত নামের কলঙ্কিত মায়ের সন্তান। আপনারা যে কজন দাঁড়াই আছেন আপনারা কি রাসূলের উম্মত? যদি উম্মত হন তো বসবে না, যদি বলেন যে আমরা রাসূলের উম্মত হয় বসার দরকার নেই। বাস এই দেখেন বললাম তিনজন বইছে আর দুইজন চলে যাচ্ছে, এটাই হলো মুসলমানদের খাসলাত। বিশ্বাস করো মুসলমান বাজারের সব লোকগুলো যদি এই মাহফিলে এসে বসে এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না, কিন্তু এই মুসলমানের বাচ্চারা বাদামের দোকানে থাকবে, এই মুসলমানের বাচ্চারা চার স্টলে থাকবে, এই মুসলমানের বাচ্চারা একজন মেয়ে নিয়ে আর একজন মেয়ে টুসটাস করবে, কিন্তু এই মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে আসবে না। আল্লাহই ভালো জানে মুসলমানের দিয়ে এদের জন্ম হয়েছে কি অন্য কিছু দিয়ে জন্ম হয়েছে। বছরে কয়বার মাহফিল হয়? এই কথা বলেন কয়বার মাহফিল হয়? যারা চা খাচ্ছে ওরা কালকে চার দোকানে চা খেতে পারবে না, যারা বাদাম কিনে খাচ্ছে ওরা কালকে বাদামের দোকানে বাদাম কিনে খেতে পারবে না, কিন্তু মাহফিল তো কালকে হবে না। তুমি একজন মুসলমানের বাচ্চা, তোমার বাপ মার যদি সত্যিকার বিয়ে হয়ে থাকে আর তোমার জন্মের পরে যদি কানে আজান হয়ে থাকে, আমার এই কথার পরে 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবা। আর যদি না আসো তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তোমার বাবা যাত্রা গান শুনে এসে তোমার মায়ের সঙ্গে ব্যবহার করে তোমার জন্ম হয়েছে, এই জন্য তোমার গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। আবার এর ভিতরে কিছু আছে শেষ পর্যন্ত থাকবে না, খেয়াল করে রাখবেন। যেই একটু গরম আলোচনা হবে সেই দেখবেন মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুক। এগুলো এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। বন্ধুগণ তোমার আমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবীর উপরে নাজিল করা কোরআন থেকে আমি সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির পরে কথা হবে। দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন কোরআনের মাহফিলে চলে আসুন, অমুসলিম হলে আমার কোনো দাবি নাই। নারীরা যারা শুনতেছেন মেহেরবানি করে কথা বন্ধ করুন, চুপচাপ বসে বসে শুনুন। আল্লাহ আপনাদের পরে রহম করুন, রহম করুন, রহম করুন। সকলে মিলে বলেন আমিন। উহুদের যুদ্ধ 700 মানুষ নিয়ে 3000 কাফেরের মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে গিয়েছে। উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মাইর খাইলেন, হেলমেট ভেঙে গেল। বলুন তো রাসূল যখন উহুদের যুদ্ধে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? স্পষ্ট করে কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কিসের টুপি? আরো জোরে বলেন কিসের টুপি?
লোহার টুপি, কাপড়ের টুপি পরা সুন্নত, লোহার টুপি পরাও। কয়দিন লোহার টুপি পরেছেন? হাত তোলেন। একদিনও পরেন নাই, পরার চিন্তা ভাবনাও নাই। মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতিন মিনান নিফাক। যুদ্ধ জিহাদ করিনি, যুদ্ধ জিহাদে যাবার মতন মন মানসিকতা তৈরি হয়নি। আল্লাহ রসুল বলেছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমি লোহার কাপড়ের টুপি পরেছি, কাপড়ের টুপি পরা সুন্নাত। রাসূল উহুদের ময়দানে গেছেন কিসের টুপি পরে? জোরে বলেন কিসের টুপি? আমার গায়ে যে জামাটা, এটা কিসের জামা? আরো জোরে বলেন কিসের জামা? আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন তার পরনে ছিল কি জামা? লোহার জামা। তাহলে আল্লাহ রসুল লোহার জামা পরেছেন, লোহার টুপি পরেছেন। ও জিকরগাছা মনিরামপুরীর মুসলমানেরা, যদি এমনটি হয় দিন কায়েমের জন্য ময়দানে নামতে হবে, লোহার টুপি পরতে হবে, লোহার জামা পরতে হবে। এই জামা খুলে লোহার জামা পরে লোহার টুপি পরাটাও তোমার আমার জন্য সুন্নাত। কিছু কিছু লোক কয় ওসব তালে আমি নেই, ওসব তালে উনি নেই, উনি জিবরাইলি ছোট ভাই, তাই ওসব তালে তন্তরে উনি নেই। আছে না, আছে না, আছে না, আছে না? তাহলে বোঝেন আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন কতজন লোক নিয়ে। আল্লাহ নবী চরম ভাবে মারি খাইলেন। শত্রু পক্ষের কড়া ভিতরে ঢুকে পড়ল, নবীজির হেলমেটটা ভেঙে গেল, বর্ষির মতন কড়া ভিতরে ঢুকে পড়েছে। নবীজি হাজারো চেষ্টা করে কড়াটা বাহির করতে পারলেন না। এক পর্যায়ে একজন সাহাবীর দিকে তাকে উপদেশ দিতেছিলেন, একজন বেদিন কাফের এসে রাসূলের মুখের পরে বাড়ি মারল। আল্লাহর নবীর ঠোঁটটাও কেটে গেল, দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেল। নবীজি ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না, গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। পা দুখানা উপরে আর সমস্ত শরীরটা গর্তের ভিতরে। আল্লাহর নবীর দুখানা পা নড়তেছে, আর কোনো কিছু দেখা যায় না। নবী মনে করতেছেন আমি বোধহয় মারাই যাব। গর্তের ভিতরে পড়ে আল্লাহ নবী ছোট দুইখানা পা নাড়ায় আর ফাতেমারে ডেকে বলে, ফাতেমা হুজরাখানার থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। কিভাবে পড়িয়াছেন? উপর হয়ে ভুট হয়ে। গর্তটা ছিল এত ছোট যে তিনি পাশ পেরিয়ে উঠবেন এ শক্তি তার ছিল না। আমার ভাইয়েরা, ফাতেমা চলে আসলেন। কে যেন বলতেছে নবী মারা গেছে। ফাতেমার কানে সংবাদ পৌঁছে গেল, ফাতেমা চলে আসলেন। এসে দেখে ছোট দুটো পা দেখা যায়, আর কিছু দেখা যায় না। পা দুটা ধরে উঁচু করলেন দুই তিনজনে। নবীজি উঠে আসলেন, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী এবার গর্তের থেকে বেরিয়ে এসে সামনে দেখে 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। আমির হামজার চোখ তুলে নিয়েছে, আমির হামজার জিহ্বা কেটে নিয়েছে, আমির হামজার লজ্জাস্থান কেটে নিয়েছে, আমির হামজার বুক চিরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে। ক্ষত বিক্ষত লাশ নবীর সামনে পড়ে আছে। আল্লাহর নবী আস্তে করে এসে বসলেন। রহমতের নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী বললেন, আল্লাহ, আমি আহত হয়েছি, দুঃখ নাই, কিন্তু আমার উম্মতেরা মারা যাবে এটা তো আমি কখনোই চাইনি। নবীজি আহতের কথা ভুলে গেলেন উম্মতের জন্য। যদি আমরা সেই উম্মত হয়ে থাকি, আল্লাহর কসম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? আর পৃথিবীর সবচেয়ে বড় যিনি রব, তিনি কে? রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কি? কার পরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআনের আলোচনা যারাই শুনতেছেন, কাগজ কলম যদি থাকে, আপনি কাগজ কলমে লিখে নেন, আপনি আল্লাহর জান্নাতি। আপনি লিখে নেন, লিখে নেন, আপনি আল্লাহর জান্নাতি। যদি আপনি জান্নাতি না হয়, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুসারে আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন। আপনি আল্লাহর জান্নাতি বান্দা, আপনি আল্লাহর জান্নাতি বান্দি। তবে
এখান থেকে বেরিয়ে যদি গিয়ে বিড়ে খান তখন আমার আর কিছু বলার নেই। এখান থেকে বেরিয়ে আপনি যদি গাঁজা টানেন সেটা আমার দায়িত্ব নাই, কিন্তু এখন বসে আছেন আপনি কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে নবীর তরিকা অনুসারে বসেছি, এই জন্য নবীজির নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট হুজুররা এরা দলে দলে ঘুরতেছে কেন? কি হয়েছে তোমাদের? মাশাআল্লাহ, এরাই হলো শাহজালালের উত্তরসূরি। 1000 টাকা পেয়েছে, 200 টাকা করে ভাগ করে নেবে। 5 জন আছে, 5 জনে 1000 টাকা ভাগ করে ওরা দিতে। আল্লাহু আকবার। এই ওদের জন্য দোয়া করবেন না একটু? ওদের ঈমান নিশ্চয়ই পাকাপোক্ত না হলে আর ওরা টাকাটা ফেরত দিতে আসেনি। মসজিদে যদি 2 টাকা পড়ি থাকে, পাকা মুসল্লি নামাজ পড়ে বেরিয়েছে, ভিতরে 77 জনের নামাজ নষ্ট, পরে রক্তে পড়িছে 50 টাকার 1 নোট। কি কথা বলেন, কথা বলেন, কথা বলে। 2 টাকা পালি চাচার ইমান বাড়ে, আর 50 টাকা পালি চাচার ইমান কমে যায়। সেই সময় ওরা যে 1000 টাকা পেয়েছে আবার দানও করে গেছে, আল্লাহ ওদের পরে বরকত দিক, আল্লাহ ওদের হাফেজ বানাক, আলেমও বানাই দিক। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বলতেছিলাম, নবীর পরে নাজিল হলো কি? কত আয়াত? 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 2টা আয়াত। এই 2টা আয়াতের পরে ভিত্তি করে কত হবে? আমার সঙ্গে কথা ছিল কর্তৃপক্ষর 10টার আগে স্টেজে উঠাবে। এরপরে বলল হুজুর 10টা মিস হবে না। বসে থাকলাম। তারপরে বলল হুজুর 10:15 পার হয়ে দেব না। বসে থাকলাম। এরপরে বলল হুজুর 10:30টাই দেবই। এই সেই যখন পড়েছি চুপ করে থাকলাম। কয়টায় দিল সেটা তো আপনারা দেখেছেন, আমি আর বললে কি করব? এখন আমি এই 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো যতক্ষণ। আপনারা কি থাকবেন? 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 থাকবেন কি না থাকবেন ওটা আপনাদের ব্যাপার। আমার 2টা কথা শোনার পরে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, ওই কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে যদি শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে কোরআনের আলোচনা যখন হবে, তখন ওই আলোচনাগুলো যদি চুপচাপ বসে বসে শোনা হয়, তাহলে রহমত করবে কে? আর একটু জোরে বলেন, রহমত করবে কে? এই এলাকার সোনার ছেলেরা আছে, আমি তোমাদের ধন্যবাদ জানাই। দেখেন একসঙ্গে 10টা এসেছে, তার মানে ওরা মনে হয় আমার কথা শুনেছে। আল্লাহ ওদের পরে রহমত করুক। আবার এই কিছুটা আসতেছে, আল্লাহ সকলের পরে কবুল করুক। বাবারা বসো, তোমাদের জন্যই কথা হবে। কারণ আমরা বুড়োরা অনেক কিছু করতে পারিনি, তোমরা করি দেখাইছো। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মীরা ময়দানে ছিল না তা নয়, কিন্তু যতবার ময়দানে নেমেছে ততবার মার খেয়েছে। আর 2টা লাশ পড়লি জুতো ফেলাই মেরিয়ে দড়ি মেরেছে। বিএনপি বলে আমি সংস্কার আন্দোলনের নেতা, জামাত বলে আমি সংস্কার আন্দোলনের নেতা। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। 2 দল ময়দান ছেড়ে পালিয়েছে। শেষ পর্যন্ত ওই 2 দলের নেতা কর্মীরা ইমাম সাহেবদের কাছে এসে বলতেন, হুজুর আপনাদের দোয়া কবুল হবে, দোয়া করেন শেখ হাসিনা যেন মারা যায়। কারণ আমাদের দ্বারা আর ময়দান পরিষ্কার করা সম্ভব। যখন একরকম হাল ছেড়ে দিয়েছিলাম, তখন ছাত্ররা রাস্তায় নামলো। ছোট ছোট বাচ্চারা ক্লাস 2তে পড়ে, 3তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, এসএসসি এইচএসসি ছাত্র ছাত্রীরা রাস্তায় নামলো। কৃষক নামলো, ভ্যান নামলো। যত লাশ পড়েছে তত ময়দানে চলে গেছে। যুবকরা যদি ওই দিন ময়দান ছেড়ে দিত, ফেরাউনির বাচ্চা কখনো ক্ষমতাচ্যুত হতো না। সুতরাং যুবক, তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। আজকে আমরা বুড়ো হয়ে গেছি, কয়েকদিন পরে মারা যাব। তোমরা এই সমাজের হাল ধরবে,
তোমাদের দিকে জাতি তাকায় আছে। আল্লাহ যুবকদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমি আসতেছি, একটু সময় দেন, আমি আস্তে আস্তে করে সবার জন্য আসতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে কোরআন যখন আলোচনা হবে তখন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনে রহমত করবেন কে? এই একটা ফাঁকে একটা ফাঁক, দুইটা ফাঁকের থেকে দুইটা লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার রহমতের দরকার নাই, আমার যা আছে উতিয়া না। রহমত ছাড়া কোনো জিনিস পাওয়া যাবে? তাহলে আজকে রহমত না নিয়ে আমরা বাড়ি যাব? একটা হাদিসে জান আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিয়াম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে কোরআন সুপারিশ করবে? নবী বললেন, কোরআনকে যারা ইমাম বানাবে। কি বানাবে? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আরো জোরে বলেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? এই কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, ইমাম এসে বলবে, তোমরা আমার অনুসারী ছিলে, আমি জান্নাতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে জান্নাতে চলে এসো। যারা এই কোরআনের সামনে নিয়ে চলবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য? তাহলে নারীদের জন্য বলি, পুরুষের জন্য বলি, কোরআন সামনে রাখুন, কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই একটা লোক উঠলেন আর ওই একটা লোক উঠেছেন, এই দুইটা লোকের পিছনে পড়লো কি? আচ্ছা উনি যাক, ওনাকে ছুটি দিলাম। এই দুটা লোকের পিছনে পড়লো কি? এই কথা বলেন, এই দুটো লোকের পিছনে পড়েছে কি? তাহলে আল্লাহ রসুল বলেছেন, কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো? সবাই মিলে বলেন, কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো? তাহলে এই কোরআন আমরা সামনে রাখবো, কেউ পিছনে রাখবো না। এবার বলেন, উনি শরীয়তের ওজোর 1 নম্বর দেখাইছেন, যদি ওজন ছাড়া আমরা কেউ চলে যাই, মঞ্চের থেকে যাই আর নিচের থেকে যাই, কোরআন আপনাকে আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে কোরআনের ধাক্কা খাবেন না কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? কারা কারা সুপারিশ নিয়ে জান্নাতে যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সূরা হজের কয়টা আয়াত পড়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আওয়ামী লীগের কথা বলা হয়নি, বিএনপির কথা বলা হয়নি, জাতীয় পার্টির কথা বলা হয়নি, বাংলাদেশ জামাত ইসলামের কথা বলা হয়নি, চরমনাই হেফাজতের কথা বলা হয়নি, কোন দলের উল্লেখ করা হয়নি। বলা হয়েছে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব রুকু করো, সেজদা করো, আর মালিকের গোলামি করো, আর ভালো ভালো কাজ করো। আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে এর ভিতরে কোনো বেঈমান লোক আছে? গ্লাস কই? গ্লাস এখানে, গ্লাস দাও। এখানে কোনো বেঈমান আছে? সবাই আমরা কি আমাদের
শেখ হাসিনাও শেখ হাসিনা ইমানদার নয়? এই কথা বলেন, শেখ হাসিনা ইমানদার নয়? তিনি নিজেই বলতেন, তার লোকজন বলতো উনি সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে আর কোরআন শরীফ খোঁজে। তারপরে দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহলে যে ব্যক্তি দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে, সে ব্যক্তি ইমানদার নয়? এই কথা বলেন, সে ব্যক্তি ইমানদার নয়? যতদিন পালাই না গেছিল ততদিন মনে করতাম ইমানদার। পালাই যাবার পরে বুঝলাম ভণ্ড 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 ভণ্ড। যদি বলেন কেন, কি করে বুঝলেন হুজুর ভণ্ড? ছাত্ররা যখন গণভবন দখল করলো, হাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, কসুর মুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, ঘোড়া পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, চাল কুমড়ো পাওয়া গেল, কিন্তু কোরআন শরীফ আর যায় নামাজ। হ্যাঁ ঠিক ঠিক, আসলে আপনি ওর সঙ্গে ছিলেন। হ্যাঁ ঠিক, ওয়াজ মুখস্থ। সাংবাদিকরা ওদের লিডারের কাছে জিজ্ঞেস করলো, তোমাদের নেত্রী বলতো 30-40 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তোমরা নাকি 5 ওয়াক্ত নামাজই, তা সে কোরআন শরীফ আর যায় নামাজটা গেল কই? ওরা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে, আমাদের নেত্রী কোরআন আর যায় নামাজের এত ভালোবাসে, যাওয়ার সময় বগল দাওয়াই করে নিয়ে গেছে। ওদের আর একজন নেতা ছিল শামীম ওসমান। কোন জায়গায় বলেন তো? নারায়ণগঞ্জ। ওইটি প্রথম বলেছিল খেলা হবে, খেলা হবে। তারপরে এক সময় বলেছিল, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া দৈনিক 70-80 রাকাত কি করি? তাহাজ্জুদ নামাজ পড়ি। 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ খেলা মনে করেছেন আপনি ভাই? 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে অন্তত কতটা সময় লাগে বলেন তো? আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, উনি এখন দেশে তো নাই, বিদেশ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেছে, ভাই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এর খপ্পরে পড়ি, আমরা যা বলেছি সব ভুল। এখন আমাদের একটাবার মাফ করে দিয়ে একটাবার আমাদের দেশে ঢুকতে দাও, আমরা আর এরম বাজে কথা বলবো না। তাহলে বোঝা গেল এরা সব ছিল বাজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওনাদের দলের সেক্রেটারি জেনারেল যে ছিলেন, তিনি সেটা প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। অথচ আমরা খেলা করতে নামলাম, একটাও রাস্তায় নেই। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ওরাও ইমানদার,
বাংলাদেশ জাতীয়বাদী দলের লোকেরও কি ইমানদার, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরাও কি ইমানদার। তবে এখন কিছু কিছু বেঈমানের আবির্ভাব ঘটেছে। যদি বলেন হুজুর এত বড় একটা কথা বললেন, সেদিন এক নেতার সঙ্গে দেখা হলো, ইউনিয়নের সেক্রেটারি ছিলেন তিনি, আমাদের নামে অনেকগুলো মামলাও দিয়েছেন। হঠাৎ করে দেখা চেয়ারে বসা, মাথায় একখানা টুপি, ঘাড়ে একখানা হাজির রুমাল, হাতে একখানা তসবি, মুখি খোসা খোসা দাড়ি। আমার দেখে বলছে জিহাদি ইসলাম আলাইকুম, জিহাদি ইসলাম আলাইকুম। আমি এখন ভালো হয়ে গেছি, বলো জিহাদি। তাই আমি বললাম ভালো কবেতে হইলে? 5 তারিখের পর। আমি বলতেছি আর খারাপ হবো না? না 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 না, আর খারাপ হওয়া যাবে না, ভালো হয়ে গেছে। আমি বললাম কোন দলে যোগ দিয়েছ? তো বলতে আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে কি জমাত। জামাত না, বলতে জমাত। তাই আমরা জামাত ইসলামের ভিতর ঢুকতে গেলে আমি যতটুকু জানি ওই ফরম টরম পূরণ করা লাগে। তা ফরম পূরণ করে সব পূরণ করার সময় নেই, আমি জমাত। তাই বললাম জামাতের সেক্রেটারি বা আমির সে কথা বলেছে, কথাটা বলার দরকার নেই, আজকে আমি জমাত। এই জমাত ইসলামের ভিতরে নিজে নিজে জমাত ঢুকেছে, এরাই কিন্তু সর্বনাশ করবে। আমি বলি এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? এই বলুন তো, মনিরামপুরীর মুসলমানেরা ছাগলের বাচ্চা হয় কয়টা? সাধারণত 2টা না, 2টাই হয়। আর ছাগলের বাটও হয় কয়টা? 2টা। ওই যে দুধ খায় সে বাট কয়টা হয়? 2টোই বাট, 2টোই বাচ্চা। ঘটনাক্রমে যদি কোনো ছাগলের 3টা বাচ্চা হয়, আর মা ছাগল যদি মাঠে ঘাস খেতে যায়, সন্ধ্যাবেলা এসে যখন মা ডাকে ছাগলের বাচ্চা তখন যায় কার দুধ খাতি? মার দুধ খাতি যায়। যেয়ে যারা আগে চলে যায় তারা 2টা বাট ধরে, আর যেটা পিছনে পড়ে থাকে সেটা কোনো বাট পায় না। এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে, এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে। ইতিমধ্যে 2 ছাগলের বাচ্চা দুধ সব খাওয়া হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত এর জিভটা একটু চাটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। বিএনপির লিডারদের বলি, জামাতের লিডারদের বলি, আপনাদের দলের কর্মীর ভিতরে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ঢুকেছে। মাঝে মাঝে একটু পানি দেবে না? কয় নম্বর বাচ্চা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন বিএনপির ভিতরে কোনো পরগাছা থাকতে পারবে না, যাদের কারণ বিএনপির সম্মুখ ক্ষতি হচ্ছে, ভারত কি বলে বিএনপির মান সম্মানের ক্ষতি হচ্ছে, তারা থাকতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে যারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তাদের ঠ্যাং ভেঙে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। তাহলে 2 দলের ঘোষণা একই, তাহলে চাঁদাবাজি করতেছে কারা? বালি খাচ্ছে কারা? পুকুর খাচ্ছে কারা? চাঁদা তুলতেছে কারা? এরা সব ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলে। বাংলাদেশ জামাত ইসলামী এদের কখনো আশ্রয় দেয়নি, দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলাই বললাম না? ঠিক বললাম? আপনি জামাত ইসলাম করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই আশা ব্যক্ত করতে পারি কোন ছাগলের 3 নম্বর বাচ্চা জামাতে চান্স পায় না। জামাত ইসলাম করতে গেলে প্রথম সদস্য ফরম পূরণ করা লাগে, তারপরে কর্মীর ঘোষণা দিতে গেলে রিপোর্ট টাকা লাগে। রিপোর্ট টাকার পরে নেতার কাছে আপনার রিপোর্ট বই দেখায় কয়েক বছর কয়েক মাস পরে আপনাকে কর্মী ঘোষণা হওয়া লাগে। ঘোষণা করার পরে তারপর আপনাকে কোরআন অধ্যয়ন করা লাগে, হাদিস অধ্যয়ন করা লাগে, ইসলামী সাহিত্য পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, দাওয়াতি কাজ করা লাগে, জামাতের বৈঠকে অংশগ্রহণ করা লাগে, তারপর আপনি কর্মী। আর আমি ঢুকে পর জোবাক জোবাক জোবাক।
কি কথা, আমার কথা বোঝেননি আপনারা? কথা বোঝেন না? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভাইজান আজকের কত তারিখের মাহফিল? 4 তারিখের মাহফিল। কয়টা পর্যন্ত 4 তারিখ থাকে? 12টার পরে যেই 5 তারিখ পড়ে যাবে সেই মোবাইল দেখাবেন যে হুজুর 5 তারিখ পড়ে গেছে। বাস আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। হচ্ছে বলো হবে না? হ্যাঁ সেটাই। হুজুর মরে মরুক, অস্ত হোক। হ্যাঁ তার তো মরুক, বুঝে তার তো মরুক। আচ্ছা জগতে যাওয়ার দরকার নেই। আবার মুরব্বী উঠলো কেন? মুরব্বী আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন হে ইমানদারেরা, তোমরা আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জামাত হওয়ার, জাতীয় পার্টি হও, যদি ঈমান এনে থাকো তাহলে রুকু করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে রুকু করতে হবে? আল্লাহ পাক রুকু সেজদা সবচেয়ে বেশি পছন্দ করে। এই জন্য আমার এই মাথাটা নিচু হবে কার জন্য? আমার এই কপালটা সেজদা পড়বে কার জন্য? অন্য কারোর জন্য আমার কপাল আর মাথা সেজদা দেবে না। পৃথিবীতে 2 জন সংস্কারের নাম পাওয়া যায়। একজন ছিলেন মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো অনেক মুজাদ্দেদ পাওয়া যায়, তবে 2 জন মুজাদ্দেদের কথাটা আমি স্মরণে নিয়ে আসি। আল্লামা মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন সমাজ ইসলাম প্রচার করেছিলেন, তখন বাদশাহ আকবর ছিল ভারতের খলিফা, ভারতের রাজা। বাদশাহ আকবরের কাছে ঢুকতে গেলে সবাইকে রুকু করে ঢুকতে হতো, মাথা নিচু করে ঢুকতে হতো। মুজাদ্দেদ আল পেসানি বললেন না না না, আমার এই কপালটা শুধু আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত। এই কথা বলেন, কথা বলেন, আর কারোর কাছে নত? জোরে বলেন, আর কারোর কাছে নত হবে না। মুজাদ্দেদ আল পেসানির এই কথা শুনে কিছু লোক বাদশাহ আকবরের বিরুদ্ধে খেপে গেল। বাদশাহ আকবর চিন্তা করেন মুজাদ্দেদকে কন্ট্রোল করতে হবে। মুজাদ্দেদকে লোভ দেখালো, হুজুর যদি আপনি আমার বশ্যতা স্বীকার করেন, মন্ত্রী বানিয়ে দেবো, এমপি বানিয়ে দেবো, দেশের ক্ষমতার ভাগ দেবো, দেশের আইন মন্ত্রণালয় দিয়ে দেবো। মুজাদ্দেদ আল পেসানি বললেন না না না, তোমার ক্ষমতার দরকার নাই, তবে তোমার কাছে কোনো মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর কাছে। আমাদের সমাজে একদল পীর মুরিদ এখন চলছে, তার ভিতরে আছে একদল সুরেশ্বর। তাজগা বক্তব্য হলো নামাজ রোজা কিছু লাগবে না, এমনি এমনি জিকির করলেই বেঁচে যাবা। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকিরি কর, জিকিরি কর। আবার তারপরে দেখবেন কিছু কিছু পীর আছে, মুরিদদেরকে বলে তোরা আমার ঠ্যাং চোষ, আঙুল চোষ। এই পীরিরা, এই যে ভণ্ড পীর আছে, এরা জীবনে কোনোদিন চুল কাটে না। চুলির পরে আর একটা চুল আছে গোপ, তাও কাটে না। গোপের পরে আর একটা চুল আছে, তাও কাটে না। দাড়ির পরে আর একটা চুল আছে বগলে, তাও কাটে না। ওর আর একটু নিচে গিলি, আর একটা চুল আছে, সেটাও কাটে না, কাপড়ও পরে না, সমস্ত শরীরে জট পড়েছে। কোলের কাছে গিলি মনে হয় গন্ধ ছাগল। কি ছাগল? গন্ধ ছাগল। এই গন্ধ ছাগল বছরে একবার গোসল করে। কয়বার? একবার গোসল করে। আর ওর যারা মুরিদ আছে, মেয়ে লোক পুরুষ লোক মুরিদ, যেদিন গোসল করবে পীর চেয়ারের পরে বসে থাকে, আর কর্মীরা এসে মাথায় পানি দেয়। ওই পানি ধুয়ে 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 ড্রেন দিয়ে যায়, আর এই কর্মীরা ওই ড্রেনের থেকে পানি খায় আর খায়। এটা বরকতের পানি। কিসের পানি?
বরকতের পানি খাচ্ছাম, একবার হিসেব করে দেখো তো কত জায়গা ধুয়ে আসতেছে। আর ওইটা বানাইছে উনি বরকতের পানি। তাহলে এরাই যদি বরকতের পানি হয় তাহলে অবরকতের পানি কোনটা হবে? শেখ হাসিনা 15 বছর আমাদের ভোট দেয়নি, এটা যদি মানব কি বলে গণতন্ত্রের মানুষ কন্যা হয়, তাহলে জাতির কাছে জিজ্ঞেস করি, আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করি, মানুষ কন্যা কোনটা? 15 বছর ভোট দিল না, 15 বছর গণতন্ত্র সর্বনাশ করলো, এটাই যদি মানুষ কন্যা হয় তাহলে মানুষ কোনটা? এদের দলের ভিতরে প্রায় সব, দুটো একটা বাদে সব ছিল অমানুষ। মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আকবরের কাছে মাথা নত করলেন না। এবার বাদশাহ আকবর চিন্তা করলো, যদি আমি তার বর্ষতায় নিয়ে আসতে না পারি, তার দলে পরপর লোক তৈরি হয়ে যাবে। তাই তো তিনি চিন্তা করলেন, হুজুরকে যে কোনো কায়দায় আমার দরবারে আনতে হবে। হুজুরকে দাওয়াত করে বললেন, হুজুর আপনার সেজদা করা লাগবে না, রুকু করা লাগবে না, আপনি আমার দরবারে একটু আসেন। মোজাদ্দেদ আল পেছানি চিন্তা করলেন, হেদায়েতের বাণী শুনে আসি। যখন তিনি ঢুকবেন, হঠাৎ করে দেখে একটা ছোট্ট রাস্তা বানাইছেন, ওই রাস্তায় ঢুকতে গেলে মাথাটা নিচে করেই ঢুকতে হবে, আর ওটাই তিনি সেজদা বলে মনে মনে নেবেন। এবার মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে এখানে ইমান বিক্রি করা যাবে না, তাই তিনি মাথা না ঢুকাইয়ে আগে পা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে মাথা না ঢুকাই কি ঢুকাইছে? রাজা খেপে যাবে না, সন্তুষ্ট হবে। খেপে যাই বলতেছে, হুজুর এত বড় স্পর্ধা, 3 পৃষ্ঠা পড়া মৌলবী, মাথা না ঢুকাই পা ঢুকালে তোমার সর্বনাশ করে ফেলবো। মোজাদ্দেদ মিসকে হাসি দিয়ে কয়, আমার সর্বনাশের আগে তোমার সর্বনাশটা হিসেব করো, তুমি কোথায় যাবা? হুজুরির অপমান করে ছেড়ে দিল, আর বলে দিল, যাও যাও যাও, হুজুরির যে আস্তানা শরীফটা আছে ভেঙে দাও। হুজুরির আস্তানা শরীফ ভাঙার জন্য সেনাবাহিনী বাইর হলো। হুজুর অপমানিত হয়ে দরবার থেকে চলে আসলো। হুজুর মাঝখানের পথে, বাড়ির মাঝখানে চলে আসলো, আর কর্মীরা চলে গেছে হুজুরের আস্তানা ভেঙে দেওয়ার জন্য। হঠাৎ করে উত্তর গগনে বিরাট মেঘ জমলো। ওই মেঘের দাপটে, ওই ঝড়ের দাপটে বাদশাহ আকবর পালাই যাচ্ছিল, গাছ চাপা পড়ে আকবর মারা গেল। এরপরে ঝড় থেমে যাওয়ার পরে সবাই মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহির হুজরাখানায় যেয়ে দেখে গোটা দেশ সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, মোজাদ্দেদ আল পেছানির বাসাটা এখনো ঠিক আছে। এরে বলে মোজাদ্দেদ, এরে বলে কি? আর শেখ জামানায় একজন মোজাদ্দেদ এসেছিলেন বাংলাদেশে, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনি ছিলেন এই জামানার শ্রেষ্ঠ মোজাদ্দেদ। তিনি যে কথাগুলো বলেছেন সব কটা খাটিনি? জোরে বলেন, খাটিনি? তিনি বলেছিলেন, উত্তর গগনে কি জমেছে? কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে আসবে যার শোভে সাথে। উনি বলার কয়েকদিন পরে গ্রেপ্তার হয়ে গেলেন। জাতি 15টা বছর সেই অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। উনি বলেছিলেন, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, হুজুরদের উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সত্য হয়েছে না হয়নি? এই কথা বলেন, সত্য হয়েছে না হয়নি? উনি বলেছিলেন, 12 কোটি বাঙালি মৌলবাদ মৌলবাদ বলি গালিগালাজ দিও না। 12 কোটি বাঙালি আছে, মৌলবাদ মানে মূলের উপরে, আমরা আছি গাছের গোড়ায়। আগাবাদীরা বেশি বাকুম বাকুম করবা, গাছের গোড়া ধরিয়ে নাড়া দেবো। মামুর বাড়ি, দাদার বাড়ি যেয়ে দিল্লি যেয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না। ঠিক একটা চাই সেই ব্যক্তির বাচ্চা দিল্লি যেয়েই পড়েছে। আমি চিন্তা করি আমেরিকার কথা বললো না কেন, মায়ানমারের কথা বললো না কেন, বললো কার কথা? দাদার কথা, ভারতের কথা। সেই ভারতেই এখন চলে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন ওখান থেকে বলতেছে আমি সীমানার পাশে আছি, সীমানার পাশে আছি, কি করে ঢুকবো? চট করে ঢুকে পড়বো। আপনি চট করে ঢুকে পড়বেন আর আমরা আঙুল চষবো। আইসো চট করিয়া,
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে শেখ জামানার মোজাদ্দেদ আল্লামা সাঈদী কথা ঠিক নেবে ঠিক? আরো যদি বলেন কথা ঠিক নেবে ঠিক? এক সময় বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিল, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। ওই সময় আল্লামা সাঈদী দেখলেন যতগুলো এমপি জাতীয় সংসদে ঢোকে প্রত্যেকে মাথা নিচু করে সেজদা করে কুন্নিশ করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী চিন্তা করলেন এটা স্পষ্ট শিরক। স্পষ্ট কি? স্পষ্ট কি? মুসলমানরা স্পষ্ট শিরকে জড়িত থাকতে তিনি দাঁড়ালেন, মাননীয় স্পিকারকে বলেন, স্পিকার আপনিও মুসলিম, প্রধানমন্ত্রী দাবি করে তিনিও মুসলিম, প্রধানমন্ত্রী দাবি করে তার বাপও মুসলিম ছিল, তাই যদি হয় আমার কপাল আমার মাথা কার কাছে নত হবে? আরো জোরে বলেন কার কাছে নত হবে? সুতরাং আমরা দেখি 300 এমপি আপনার কাছে মাথা নত করে ঢোকে, এটা শিরিক, এটা মেনে নেওয়া যায় না। স্পিকার বললেন হুজুর আপনার কথাটা আপনি লিখিত জানান। আল্লামা সাঈদী লিখিত দিলেন দলের পক্ষ থেকে। এরপরে ভোটে গেল, ভোটে যাওয়ার পরে ভোটের মাধ্যমে আল্লামা সাঈদীর কথা বিজয় অর্জন করলেন। জাতীয় সংসদের গেট ভেঙে ফেলা হলো। সেখান থেকে আজও পর্যন্ত আর কোনো এমপি মন্ত্রীদেরকে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকা লাগে না। তোমরা তাকে রাজাকার বলো, তোমরা তাকে যুদ্ধ অপরাধী বলো, তোমরা তাকে মানবতা বিরোধী মামলার আসামি করে মৃত্যুবরণ করালে, তোমরা তাকে ধর্মান্তরিতর দায় দিয়ে তাকে জেল খাটালে, আল্লাহর কসম আল্লামা সাঈদীর একটা আমল যদি কবুল হয় ওই আমলের ওসিলায় আল্লামা সাঈদী আল্লাহর জান্নাতি। বাংলাদেশে পীরের অভাব নাই, বক্তার অভাব নাই। যেই বক্তাগুলো এখন মঞ্চ কাঁপায় সেই বক্তাগুলো অনেক বক্তাগুলো 15 বছরের মধ্যে মুখ খুলিনি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুয়াজ্জিন সাহেব বলতো হুজুর সারা দেশের হুজুররা কথা বলে, আপনি কথা বলেন না কেন? তখন বলতো এখন অবস্থা খারাপ। আর এখন তারাই চেয়ারে বসে মসজিদের মেম্বারের বসে এত সাঈদী ভক্ত হয়ে গেছে, দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়িয়ে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আমার ভাইরা সাঈদীর কথা বলতেছিলাম। সাঈদীর বিচার চলছে, সাঈদীর সামনে সাঈদীর বিপক্ষের উকিল বলতেছে হুজুর এই কেসের আরজিতে লেখা আছে আপনি ধর্ষক, আবার পরে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে আপনি 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের ছুরি পর্যন্ত ধর্ষণ করেছেন। তো হুজুর এই 12 বছরে এই 60 বছরের 70 বছরের বুড়ির যখন ধর্ষণ করতেন তখন আপনার কেমন লাগতো? আল্লামা সাঈদী কোরআন শরীফ বুকের পরে করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে বালি আমি সহ্য করলেও তুমি যেন সহ্য করো না। এরপরে উকিল বলতেছে হুজুর 12 বছরের মেয়ে যখন ক্লাস 3 মেয়ে যখন স্কুলে যেত তখন শুনেছি আপনি নিয়ে তাদের ধর্ষণ করতেন, ওরা যখন কান্নাকাটি করতে আপনার খারাপ লাগতো না? হুজুর নীরব। হিন্দুদের মেয়ে যখন বিয়ে করে পালকিতে করে নিয়ে যেত আপনি পালকির থেকে বউটার উঠাই নিয়ে তারে ধর্ষণ করতেন, আপনার কি খারাপ লাগতো না? হুজুর নীরব। সব শুনানি শেষ, ভালো করে শোনো মুসলমান, সব শুনানি শেষ। বিচারপতিরা রায় লিখতেছে, 5 জন বিচারপতির একজন বিচারপতি রায় লিখলেন বেকসুর খালাস। কারণ এই কথাগুলো সব কি মিথ্যা। আর
দুইজন বিচারপতি রায় লিখলেন আমৃত্যু কারাদণ্ড, আর একজন বিচারপতি রায় লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর বিচারপতি মানিক, কালামানিক, উনি রায় লিখলেন ফাঁসিতে ঝুলাইয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী রায় শোনার পরে স্পষ্ট করে বললেন, ওগো বিচারপতি, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই বিচার কিন্তু শেষ বিচার নয়, আর একটা বিচার কিন্তু সেটা কোন বিচার? আল্লাহর দরবারের বিচার। সবাই একটু কলম গালে দিয়ে চিন্তা করতেছে। আর কালামানিক বললেন, হুজুর শোনেন, এসব কথা বলে আমাদের মন নরম করতে পারবেন না আপনি? আপনার আল্লাহ যে বিচার করে করুন, আপনাকে ফাঁসিতে ঝুলেই মারতে হবে, এটা আমার নির্দেশ। শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড হলো না? এই কালামানিক আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলাই মারতে চেয়েছিল। ভালো করে শোনো, জিকরগাছা মনিরামপুরের মুসলমানেরা যে যা করেছো ভালো করে শোনো। কালামানিক রায় লিখলো, কি বলে, ঝুলাই মারতে হবে। যখন দেশ স্বাধীন হলো, কালামানিক পালাই যাচ্ছিল কোন দিক দিয়ে? সিলেটের এক সীমান্ত দিয়ে পালাই দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। শেষ পর্যন্ত মেরি ধরি কোন জায়গায় সবাই রাখলো? কলার পাতায় সবাই রেখে বিএসএফ বিজেপির কাছে ফোন দিল যে আপনাদের মাল আপনারা নিয়ে যান, আমরা ঝামেলায় যাব না। মেরে দিলি বিপদ। বিজিবি ধরে নিয়ে আসছে, ওই এলাকার সংবাদ হয়ে গেল, মাল ধরা পুলিশ। যে যা পাইতেছে সে তাই মারতেছে। কেউ ডিম ফেলাই মারতেছে, কেউ জুতো ফেলাই মারতেছে, কেউ বক্সিং মারতেছে। একজন লোক মাঠে কাজ করতেছিল, ছোট একটা মেয়ে যেই বলছে, আব্বা আব্বা, কয় কি, কয় শুনুনি, কয় কি, কয় সে কালামানিক ধরা পুলিশ। কোন কালামানিক? কয় সাঈদীর আমৃত্যু দিতে চাইলো, সাঈদীর মারতে চাইছিল সেই লোক। তখন ও লোক বলছে, তালি তো বসে থাকা যায় না, একটা সুন্নত পালন করি আসি। ওর মালকাসা মারা ছিল, মালকাসা বোঝেন তো? মালকাসা মারা ছিল, কাছে ছিল কাশি। ও মাঠের থেকে এসে দেখে বিজিবিরা ধরে রেখেছে। ও 7-8 হাত দূরের থেকে জাম্পিং দিয়ে লাথি মারবে না মারবো জায়গায় লাথি মেরেছে। এক লাথিতে ওর বিসি একটা বেরিয়ে 8 হাত দূরে গিয়ে পড়েছে। তাহলে লাথির জোরটা কতটুকু একটু হিসেব করেছেন তো ভাই? এক লাথিতে কয় হাত দূরে গেছে? ও পিছন দিক তাকায় যে ওখানে যে একটা নড়তেছে ফিরে, তখন সবাই বলছে, কালামানিক ভাই আপনার একটা নেই। আমি হাসানোর জন্য বলতেছি, আল্লাহর গজব কিভাবে আসে। এরপরে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করে অপারেশন করে মোটামুটি লাইন টাইন করে বেডের পরে নিয়ে সবাই রেখেছে, বেডশিট দিয়ে সবাই রেখেছে। সাংবাদিকরা যাই বলতেছে, কালামানিক ভাই আপনারা সাঈদীর মৃত্যু চাইছিলেন? কয় হ্যাঁ, তখন ক্ষমতায় ছিল, এই জন্য চাইছিলাম। তা কালামানিক ভাই আমাদের সালাম নেন, আসসালামু আলাইকুম। কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তা আপনার বেডশিট উপরে দেওয়া কেন? তো বলতেছে, আমার একটা নেই। তা কিভাবে গেল? ওই সাঈদী ভক্তরা এসে মেরেছে লাথি, সেই লাথিটা আউট। তো সাংবাদিকরা বলতে, কালামানিক ভাই ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু উঁচু করা যাবে, আমরা একটু ছবি তুলে পেপারে দেই। কালামানিক বলতে, আমার জ্বালা আমি পথ পাচ্ছি না, তোমার এখন ছবি তোলা লাগতেছে তাই না? সময়টা তো আপনারা হেসে উড়াই দিলেন, একবারও তলায় পড়ে হিসাব করেছেন? মুজাদ্দেদের দোয়া আল্লাহ হাড়ে হাড়ে কবুল করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর দোয়া হাড়ে হাড়ে কবুল করেছে। এখন তোমরা কিছু লোক এখন আজারিরে ভাজারি বলতেছো, আজারির বিরুদ্ধে বিষাদগার করতেছো, আলেম ওলামাদের গালিগালাজ করছো। খোদার কসম, সাঈদীর বিরুদ্ধে বিষাদগার করে কেউ বাঁচতে পারেনি। যারা আজারি নিয়ে বাজে কথা বলছো, সাদা কাগজে লিখে রাখো, জনগণ তোমাদের উচিত শিক্ষা করে বিদায় দেবে। কাগজ ছিল কেন? এটা না, একটা রয়েছে, এটা ওইটা আমার কাছে দাও। আমার ভাইয়েরা আর একটু চলবে, চলবে? ওই লোকগুলো রাগ করে বসে আছে, চলবে? আচ্ছা দেখি আমি আরেকটু সেখানে যাওয়া যায় কি, দেখি। 2টা আয়াত পড়েছিলাম,
একটা আয়াতের আলোচনা চলছে। তাহলে রুকু করতে হবে কার জন্য? সেজদা করতে হবে কার জন্য? ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। এবার বলুন তো নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। তা হয় কি করে? জি, তা হয় কি করে বলুন তো? নামাজ কয় ওয়াক্ত, কয়দিন? প্রতিদিন 5 বার নামাজ পড়তে হয়, কার হুকুম? আর প্রতিদিন 3 বার নামাজ পড়া যাবে না, ওটাও আল্লাহর হুকুম। সে কোন সময়? সূর্য উদয়, 3টা সময় নামাজ পড়া যাবে। তাহলে নামাজ পড়াটা যেমন ইবাদত, নামাজ ওই 3 সময় না পড়াটাও। সামনে আর মাত্র 25 দিন পরে রোজা। রোজা থাকাটাও ইবাদত, না থাকাটাও ইবাদত। বছরে কয়টা রোজা ফরজ? 30টা রোজা ফরজ। আর বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম? তাহলে 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঠিক তদ্রূপ ভোট দেওয়া হারাম, আবার ভোট দেওয়া ফরজ। এই মুসলমান এবার কিন্তু ঠিক জোরে বললেন না, বলো। ভোট দেওয়া ফরজ, আবার ভোট দেওয়া হারাম। ভোট দেওয়া ফরজ কাদের পক্ষে? যারা প্রকৃত ভালো লোক, ইমানদার, দিনদার লোককে ভোট দেবে, প্রার্থী পাবে, ওই প্রার্থীর ভোট দেওয়া ফরজ। আর যেই প্রার্থীরে ভোট দিলে সমাজে অশান্তি আসতে পারে, চুরি ডাকাত বেড়ে যেতে পারে, খুন খারাপি বেড়ে যেতে পারে, বেনামাজির সংখ্যা বেড়ে যেতে পারে, চুরি ডাকাত বেশি হতে পারে, ওই নেতাকে নির্বাচন করা হারাম। তাহলে সামনে হয়তো 1-1.5 বছর পরে কি 1 বছর পরে নির্বাচন আসবে। ওই নির্বাচনে কোরআনপন্থী লোকরাই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এটা কার নির্দেশ? বিয়ে করা ভালো কাজ, না করাটাও ভালো কাজ। বিয়ে করলে কি হয়? ছেলে মেয়ে হয়। আর বিয়ে না করলেও শোনেন, বিয়ে করলু ছেলে মেয়ে হয়, না করলু হয় না। বিয়ে করার পরে যে ছেলে মেয়ে হয় ওটা বৈধ না অবৈধ? আর বিয়ের আগে যদি চাঁদের মতন ফুটফুটে সন্তান ও মেয়ে জন্ম দিয়ে বলে এটা ভালো সন্তান, সেটা বৈধ না অবৈধ? আচ্ছা বলুন তো, বিয়ে করতে চাইলেই কি বিয়ে হয়? না। বিয়ে করার জন্য 2 পক্ষ মেয়ে ছেলে দেখা লাগে না? তারপরে মতামত প্রকাশ করা লাগে, এরপরে বিয়ের দিনখান করা লাগে, বরযাত্রী যাওয়া লাগে, বৌমা সাজাই গোজাই বাড়ি আনা লাগে, বছরখান অপেক্ষা করা লাগে। তারপরে যে সন্তানটা হয় সে সন্তানটা কি বৈধ না অবৈধ? বৈধ। আর বিয়ে ছাড়া আইএটি পড়া, 9 পড়া, এসএসসি পড়া মেয়ে যদি হঠাৎ করে মা হয়ে যায়, অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যদি মসজিদ ইমামতি করতে আসে, আর আপনারা যদি বলেন খোকা তোমার বাবার নাম কি? ভাই আমার মার বিয়ে হওয়ার আগেই আমি হয়েছিলাম। যতই ভালো আলেম হোক তারে কি ইমামতি করতে দিবেন? জোরে বলেন, ইমামতি করতে দিবেন? তাহলে বিয়ের পরে নেতা হলে সেই নেতা যদি বৈধ হয়, ভোট দেওয়ার পরে ভোটের মাধ্যমে যে নেতাগুলো 15 বছর হয়েছিল তারাই ছিল বৈধ। ভোট ছাড়া যে নেতা হয়েছে ও যারও সন্তানের মতন ও অবৈধ। এই ব্যাপারটা একটু খারাপ লাগতেছে? এই ব্যাপারটা একটু খারাপ লাগতেছে নাকি? তাহলে অবৈধ নেতা যদি, অবৈধ মাওলানা যদি, অবৈধ সন্তান যদি মসজিদের ইমামতি করতে গেলে ইমামতির চান্স না পায়, তাহলে সেই নেতারা আমরা ভোট দেয়নি, জনগণ ভোট দেয়নি, দিনের ভোট রাতে করেছে, ওই নেতাদের কোনো অধিকার ছিল না বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের বিচার করা। ওই নেতাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওরা যারও সন্তানের মতন অবৈধ। এই জন্য অবৈধ সন্তান হওয়ার কারণে ওদের মাও চলে গেছে, এরাও চলে গেছে।
বা যখন চলে যায় তখন ছাদের বাচ্চাদের নিয়ে চলে যায়, আর গাই গরু চলে গেছে বাচ্চাগুলো এই পাশে বসে কি গাড়ি পাল্লায় পড়িয়েছিলে তোমরা, কি গরুর পাল্লায় পড়িয়েছিলে তোমরা, মা চলে গেল তোমাদের কথা একবারও হিসেব করলো না। এই কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন। খালেদা জিয়া তার কর্মীদের রেখে পালাই, বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীদের রেখে পালাই চলে যায়নি। আর এত বড় জনপ্রিয় নেতা বাচ্চাদের রাজপথে রেখে পালাই চলে গেল। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এখন বলতেছে আমরা আবার দেশে আসবো। জিগরগাছা মনিরামপুরীর মুসলমানেরা শপথ নিতে হবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই জঙ্গি এই হাসিনা সরকারকে আর আমাদের দেশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। যদি বলেন হুজুর কেন, শোনেন, যদি বলেন হুজুর কেন, এদের জন্য বিডিআর হত্যা, এদের জন্য কি হয়েছে, বিডিআর হত্যা হয়েছে। এদের কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মারা গেছে। এদের কারণেই 2000-এর মতো ছাত্র ছাত্রী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই শেখ হাসিনাকে আমাদের দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, এটা আমি ভালোই বুঝি, 12টার পরে যদি ওয়াজ চলে, কিছু লোক সারা রাত ওয়াজ করলু বলে চলুক, কিন্তু 12টার পরে ওয়াজ চললে ফজরের নামাজের ক্ষতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ফজরের নামাজের ক্ষতি হয় তাহলে ছেলে মুরব্বী বসেন, হয়ে গেছে, আপনাদের কথা আমি বুঝতে পেরেছি, 2 জন উঠেছেন আমি বুঝতে পেরেছি, বসেন বসেন মুরব্বী মুরব্বী বসেন বসেন হয়ে গেছে, বসেন ভাই, হয়ে গেছে, আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি জানি, কিন্তু জানলেও কি হবে, সবচেয়ে এই মাহফিলের মতন 1000 মাহফিল যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর যদি আগামীকালকের ফজরের নামাজ কাজা করার গোনা যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, নিশ্চয়ই গোনাটা ভারী হয়ে যাবে। এই জন্য আমি আর আয়াত একটা বাকি আছে, ভাই একটু বসেন, আর 10টা মিনিট সময় দেন। 10টা মিনিট ঘড়ি ধরে দেওয়া যাবে না? কত বেজেছে দেখেন তো, কত বেজেছে, কত 15। তাহলে হয়ে গেছে। আমারও নিয়ত ছিল আধা ঘন্টা দেরিতে আসছে, এদিকে আধা ঘন্টা একটু টেনে যাওয়া যায় কিনা, 15 হয়ে গেছে। আপনারা ঘড়ি ধরে আর 10টা মিনিট পারবেন না? আল্লাহ, এই দেখেন তো এই ছোট ছোট বাচ্চাগুলো, এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখেন তো কতটুকু, এইটার বয়স খুব বেশি হলে মানে 7 বছর না 8 বছর, ও মনে হয় মাটি খাচ্ছে, বাদাম খাচ্ছে, আরো চাতক পাখির ন্যায় তাকাই আছে। আর আমাদের বুড়ো মানুষগুলো শুনতে চায় না। কি হলো এদের? এই জন্য ছাত্রদের আন্দোলনে বিজয় এসেছে। ঠিক, বসেন, হয়ে গেছে আমার ভাইয়েরা। তাহলে রুকু করতে হবে কার জন্য? সেজদা করতে হবে কার জন্য? আর একটু সামনে যাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান্নাতে দেবেন তারা হলো নামাজি। তারা কি? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। তাহলে আজকের এই মাহফিল থেকে আমার প্রথম আলোচনার শিক্ষা হলো, আমরা যতদিন বেঁচে আছি নামাজি হব। যদি নামাজি হতে পারি বা হওয়ার জন্য চেষ্টা করি, যদি নাও পারি নামাজি লোকদের সঙ্গেই থাকব। সামনে নির্বাচন, 4 জন প্রার্থী আসবে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। কয়জন? নাম বলবো না, যেহেতু সব দলের মাহফিল। আমি কোনো লোকের বিরুদ্ধেও বলবো না, কোনো লোকের পক্ষেও বলবো না। জামাত শিবিরিরা মনে করে না হুজুর জমাইতে হুজুর, আর বিএনপি ওয়ালারা মনে করে না যে আপনার বিরুদ্ধে হুজুর। না, আমি জামাতেরও না, বিএনপির না, আমি কিসের? আরো জোরে বলেন, আমি কিসের? তাহলে কোরআনের কথা বলার জন্য আপনারা ডেকে নিয়ে আসছেন। এই কথা বললে যদি জামাতের বিপক্ষে যায়, আমার ঠেকানোর কোনো রাস্তা নাই। আবার এই কথা বললে যদি বিএনপির ঘাড়ে চেপে যায়, ও আমার বিএনপি ভাইরা রাগ করেন না, আমি আপনাদের শত্রু নয়। সামনে আর একটু যাই, সেটা হলো নামাজি লোকরা কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নামাজি। যারা জাহান্নামে যাবে তারা কি?
বেনামাজি। এবার 4টে দল আপনার কাছে আসবে, আপনি এবার ভোট দেওয়ার আগে চিন্তা করবেন আমি যে দলের ভোট দিচ্ছি এই দলের নামাজি বেশি না বেনামাজি বেশি। এতে কি বিএনপি জামাতের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? আপনি ভোট দেওয়ার আগে দেখবেন লোকটার ভিতরে নেতার থেকে শুরু করে কর্মী পর্যন্ত নামাজি না বেনামাজি। যদি ওই দলে বেনামাজি বেশি হয় তালাক দেন, বেনামাজিরা জাহান্নামে যাবে, আমি ওই দলে ভোট দিয়ে জাহান্নামে যাব না। আর যদি নেতা কর্মীরা নামাজি হয় তাহলে আপনি ওই দলের লোকটারে ভোট দেন, ওই দলটা জান্নাতি আপনিও জান্নাতি। তারপরে বলে হুজুর আমরা তো বুঝতে পারলাম না, বুঝতে যদি না পারেন 4টে দলের নেতাকে আপনি দাওয়াত করবেন, দাওয়াত করে বলবেন হুজুর মাগরিবের নামাজটা পড়ান। কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? মাগরিবের নামাজের ইমামতি করতে দেবেন, জোহরের আর আসরের ইমামতি করতে দেবেন না, কারণ ও সবাই পারে, মনে মনে ও সবাই পারে, কিন্তু দেবেন কোন নামাজে? মাগরিবের ইমামতি করতে দেবেন যে আপনি তো ভোট নিয়ে 2 লক্ষ মানুষের এমপি হবেন, নামাজটা পড়ান। ওর যদি পায়জামা গরম না হয় তাহলে বুঝতে হবে আমাদের খেদমত করতে পারবে, আর যদি ওর পায়জামা গরম হয় বুঝতে হবে পারবে না। আজকের মুয়াজ্জিন সাহেব একটা ভালো কাজ করেছে না? আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাহফিল করতে গেছি, হেফজখানার মাহফিল, 13 জনের মাথায় কোরআনের পাগড়ি পরাইতে হবে, 12 জনের পাগড়ি পরাইছে, আর একজন আসবে এসেছে মুয়াজ্জিন 60 বছর বয়স। আমি বললাম চাচা সরি যান, তো বলছে হুজুর কেন? পাগড়ি পরাবো ছেলে সেডার পাটার। বলছে হুজুর আমি সেই লোক। আপনি সেই লোক, 60 বছর বয়স আপনার? তো বলছে হুজুর আমি 13 বছরের 13 নম্বর হাফেজ। 13 নম্বর হাফেজ আপনি? আপনার বয়স 60 বছর। কয় হুজুর আমি সেই লোক। আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলাম হুজুর এই সেই লোক না? কয় হ্যাঁ হুজুর এই সেই লোক। আমি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম বাজান কি করে হলো? কয় হুজুর আমি মসজিদে মুয়াজ্জিন করি, আল্লাহু আকবার ভালো করে বলতে পারি না, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বলতে পারি না। মুসল্লিরা অবজেকশন দেয় যে মুয়াজ্জিনি হচ্ছে না, সহি হচ্ছে না। আমি মুয়াজ্জিনিটা ঠিক করলাম। কিছুদিন পরে দেখি ইমাম ঘন ঘন বাড়ি যায়, ইমামের বারবার বলি হুজুর মাগরিবের এশায় যাবেন না, যদি ছুটি নেন তো জোহর আর আসরে নেবেন, যাতে করে আমি পড়ালেখাও ভুল ধরতে না পারে। কিন্তু ইমাম যাবে না যাবে, শুধু মাগরিবের ছুটি নেয়, আর আমি সামনে দিয়ে দাঁড়াই, পিছনে লোক না দেয়। বাধ্য হয়ে লোক বললে ভালো মুয়াজ্জিন নিতে হবে, ভালো মুয়াজ্জিন নিলাম আর বাইর করে দিল। আমি চিন্তা করলাম আমি মুয়াজ্জিনিস ভালো করে শিখেছি, এখন আমি ইমামতিও ভালো করে শিখবো। এই হাফেজ সাহেবের পিছনে লেগে গেলাম, হাফেজ সাহেবের পিছনে লেগে আমি পড়তে শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি যখন পড়ি বুড়ি এসে জানালা দেবো কি মারে, আমি বাড়ি খাতে গেলে কয় তুমি তো ঢোলো কেন, তোমার কি মাথা খারাপ নাকি, এরম করো কেন, তুমি পড়বা তাই এরম তুমি মরো কেন? আচ্ছা বলেন তো হাফেজ সাহেবরা পড়ে না এরকম করে? আচ্ছা পড়বে নাই বাবা, তোরা পড়তে এরম করি মরিস কেন? এই ঢোলার ভিতরে একটা পড়ার আবেগ আসে। ওই মুয়াজ্জিন আমাকে বলতেছে, আল্লাহর কসম কোরআন সামনে, ওই মুয়াজ্জিন আমাকে বলতেছে হুজুর 12টা বছর মেহনত করার পর এবছর আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। কয় বছর বয়স? 60 বছর বয়স। যদি আপনারা দেখতে চান গোবিন্দগঞ্জ আমার কাছ থেকে ঠিকানা নিয়ে দেখে আসতে পারেন। আমি তখন সবাইকে নিয়ে মুয়াজ্জিনের গালে একটা চুমা দিয়ে বললাম আল্লাহ বুড়ো বয়সও হাফেজ হওয়ার চেষ্টা করলে হাফেজ হওয়া যায়। আজকে যে দায়িত্বটা মুয়াজ্জিন নিয়ে 8টা বাচ্চারে 8টা প্যাকেট কিনে দিলেন, এই দায়িত্বটা নিতে হতো কোনো আলেমের, এই দায়িত্বটা নিতে হতো মসজিদের কমিটির, কিন্তু কমিটির দায়িত্বটা মুয়াজ্জিন পালন করেছে। এই জন্য মুয়াজ্জিনকে একটা সাধুবাদ আমরা জানাতে পারি কি পারি না? এই জন্য মুয়াজ্জিনের কাজে আল্লাহ বরকত দিক। আগামীতে আরও যেন এরকম নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমাদের দেশের যুবকদের নামাজি বানানোর জন্য চেষ্টা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে দলে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল।
তাহলে আপনারা সেই দলে গেলে মিথ্যা কথা কম বলবে, ওই দলের লোক মিথ্যা কথা বলবে না। আজকে একটা গুজব, আজকের একটা গুজব সংবাদ বলবো। এনারাও গুজব তুলেছে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গুজব তুলেছে 20 জন উপদেষ্টা সবাইকে ডোনাল্ড ট্রাম্প নাকি লাল কার্ড দেখাইছে। ডোনাল্ড ট্রাম্প নাকি সকলের পরে নিষেধাজ্ঞা জারি করেছে। পরে খোঁজ দিয়ে দেখা গেল সম্পূর্ণ ভুয়া, কারণ এদের জন্ম ভুয়া, এদের কার্যকলাপ ভুয়া, এদের ভোটও ভুয়া, এদের সব কিছু ভুয়া। আর কত মিথ্যা কথা বলে জাতির বিপদের ভেতরে ফেলাবা। বাংলাদেশ নিয়ে আর নাচানাচি করো না, দয়া করে ফিরে আসো, দয়া করে ফিরে আসো। আর তোমরা এই খারাপ কাজ করতেছো বলে আল্লাহ শিক্ষা দিচ্ছে। আল্লাহ এমন শিক্ষা দিচ্ছে যে গত বছর সব আওয়ামী লীগের বই বিক্রি হয়েছিল 21-এর বই মেলায়, আর এবার সব আওয়ামী লীগের যত বইপত্র সব কি করেছে, সরাই ফেলাইছে। আর বই মেলার যে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগাই দিয়েছে। যত মাল যত ময়লা সব ওর ভিতরে ফেলাচ্ছে। গতকালকে দেখলাম এক কুকুর এসে ঠ্যাং উঁচু করে শেখ হাসিনার মুখি দিয়েছে। জনগণ বলছে এই করলি কেন? তার একজন বলতেছে আমরা না ছিল কুকুর ঠিক মতনই চিনেছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন আমলিগির লোকেরা হয়তো মনে করতেছেন হুজুর আমাদের বিরুদ্ধে বলছে। ওরা আপনি এই ইউটিউবে যান, সোশ্যাল মিডিয়ায় যান, আপনাদের নেতার মুখে কুকুর পা উঁচু করে দিয়েছে। এর থেকেও যদি জাতি শিক্ষা না হয়, তাহলে এ জাতির আর শিক্ষা হওয়ার কোনো সুযোগ। তাহলে আমার শেষ দাবি হচ্ছে কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে, নামাজির পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে নামাজির পক্ষে যদি থাকেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত টিকায় রাখবে। আমি শুধু বাংলাদেশের এই মনিরামপুর যশোরে সফর করছি না, গতকালকে সফর ছিল আমার সিরাজগঞ্জে। শুধু আমার এই মতিয়ার ভাইয়ের কথা আর আমার খলিলুল্লাহ তারপর ভাইজানদের কথা শুনে আমাকে সিরাজগঞ্জের থেকে এখানে আসতে হয়েছে। আগামীকাল বাগেরহাটের মাহফিল শেষ করে আমি আবারও যাব দিনাজপুরে। গোটা বাংলাদেশের সফর করে আমার আইডিয়া ধারণা হয়েছে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী সংসদে কোরআন পাঠানো লাগবে। কি পাঠানো লাগবে? জোরে বলেন, কি পাঠানো লাগবে? এই 53 বছরের পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, 100 বছর মার খাওয়া লাগবে। কয়শো বছর মার খাওয়া লাগবে? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আগামী দিনে আগামী নির্বাচনে আমরা সাপোর্ট করব কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিসুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে। আমার এক স্বাস্থ্য ভাই ছিল ধরা পড়েছে মালয়েশিয়ায়, খুব করুণ অবস্থা। তার মা কান্তি আইছে। আচ্ছা, তো এসে বললো যে দোয়া করতে, একটু দোয়া করতে, আল্লাহ মুক্ত করতে। আমাদের মতিউর ভাই মালয়েশিয়ায় একটা ছেলে চাকরি করে, সে অবৈধভাবে ধরা পড়েছে। তার মা কান্নাকাটি করছে। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাপ মা আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পবিত্র শাবানের চাঁদে শত শত মুসলমান একত্রিত হয়ে দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেছে।
সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় জাতির কল্যাণের জন্য কথা বলেছি। কথা শেষ করে আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, জ্ঞানী গুণীদেরকে সঙ্গে করে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে রাত 12:30টার সময় তোমার গোলাম তোমার কাছে হাত তুলেছে। ও মাবুদ, তাকায় দেখো, আমাদের ভিতরে হেফজোখানার ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, আমাদের ভিতরে অবলা সরলা নারীরা রয়েছে, আমাদের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে। 12:30 বেজে গেছে, এখনো ঘুম পড়ে না। ও মাবুদ, দাড়ি পাকা চুল পাকা মানুষদের দিকে তাকায়া আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। একটা মাহফিলের আয়োজন করতে গেলে অনেক টাকা তোলা লাগে, বাড়িতে বাড়িতে যে লোকের কাছে যে চাঁদাপত্র ধরে রাস্তায় দড়ি ধরে কালেকশন করে টাকা উঠায়। আল্লাহ, দয়া করে এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহর বিনিময়ে উত্তম যাজা কর্তৃপক্ষের দান করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যারা কবরে শুয়ে গেছে, সবাইকে মাফ করে দাও। আমাদের মা বাপ সহ আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, খেদমত করে তাদের জান্নাত কিনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, মসজিদের সাবেক একজন নেতা এখানেই শুয়ে আছে। আল্লাহ, মসজিদের সাবেক সভাপতি, সাবেক ইমাম যারা মারা গেছে, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। মালয়েশিয়া প্রবাসী এক মায়ের সন্তান দারুণ কষ্টের ভিতরে আছে, কষ্ট নিবারণ হয়ে তাদের ফিরে আসার, বাড়ি ফিরে আসার তৌফিক দিয়ে দাও। এই ময়দানে প্রতি বছর বড় আকারের বক্তা এনে মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। আমরা যতটুকু শুনলাম আমল করার তৌফিক দিয়ে দাও। সর্বশেষ দাবি, ও মাবুদ, তোমার 2টা পায়ে ধরে দোয়া করতেছি। আল্লাহ, আমাদের দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমাদের দেশ চলছে, কোরআন দিয়ে আমাদের সংসদ চলছে, কোরআন দিয়ে আমাদের জাতি চলছে, দেখা তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আর যদি কোনোদিন মনিরামপুরীর এই মুসলমানদের সঙ্গে আমার দেখা না হয়, কিয়ামতের দিন একসঙ্গে পরিচয় করে তুমি আমাদের জান্নাত দিয়ে দিও মাবুদ। আল্লাহ, মসজিদ কমিটিকে কবুল করে, ইমাম মসজিদকে কবুল করে। যে 8টা ছেলের হাতে আজকে আমরা ব্যাগ তুলে দিলাম, ওই 8টা ছেলে মৃত্যুর আগ পর্যন্ত যেন নামাজের পরে পাবন্দি করে যেতে পারে তৌফিক দিয়ে দাও। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।